রাজ্যের গর্ব কৈলাসহর পানিচৌকি বাজার গণেশ পূজা কমিটির উদ্যোগে এবছর 11তম বর্ষে পদার্পণ করল গণেশ চতুর্থী উৎসব। 24শে আগস্ট মহাপ্রভুর আখড়ায় প্রায় 400 শিশু অংশগ্রহণে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। পূজা কমিটির সম্পাদক প্রান্তোষ রায় জানান, 26শে আগস্ট মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে পূজা মণ্ডপ উদ্বোধন, মনুনদী থেকে জল ভরা ও অধিবাসের মাধ্যমে সূচনা হয় 8 দিনব্যাপী অনুষ্ঠানের। 2রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে উৎসব। প্রতিদিন থাকবে অন্নপ্রসাদ, লাড্ডু বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 1 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সঙ্গীত সন্ধ্যা, যেখানে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী অঙ্কিতা চক্রবর্তী। পূজার পাশাপাশি পর্যায়ক্রমিকভাবে আয়োজিত হবে রক্তদান শিবির, বস্ত্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি। পানিচৌকি বাজার ও আশেপাশের এলাকাগুলো রঙিন আলোকসজ্জায় সেজে উঠেছে। দশমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণেশ বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই সামাজিক সাংস্কৃতিক মিলন মেলার। উদ্যোক্তাদের আশা, সকলের সহযোগিতায় এবছরও উৎসব হবে সফল ও স্মরণীয়। সাংবাদিক সম্মেলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূজা কমিটির আহ্বায়ক অসীম পাল, সভাপতি দুলন দে, কোষাধ্যক্ষ আশিস বিশ্বাস সহ অন্যান্য সক্রিয় সদস্যরা। এই বছর আমাদের গণেশ পুজো 11 বছর পড়ল। প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। তার মধ্যে আজকে 24 আগস্ট আমাদের এখানে বসে আঁকো প্রতিযোগিতা ছিল। প্রায় 4 শতাধিক বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে। 25 তারিখ আগামীকাল সকাল 10টায় আমাদের বাজারে যে মণ্ডপ আছে, কালী মণ্ডপ, ওইখানটায় ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। আমাদের এই পুজো 8 দিন ব্যাপী চলে। 26 আগস্ট থেকে শুরু হবে। 26 আগস্ট সন্ধ্যার সময় অধিবাস র্যালির মাধ্যমে, বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হবে এবং 27 আগস্ট গণেশ চতুর্থী উৎসব। সেই চতুর্থী দিয়ে পুজো দিয়ে আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত ভাসান দিয়ে শেষ হবে। এই 26 তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন আমাদের এলাকার মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। আমাদের এই পুজোকে কেন্দ্র করে আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর বিভিন্নভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষকে বিভিন্নভাবে আনন্দ দেওয়া। যেমন তার অঙ্গ হিসাবে আগামী 1 সেপ্টেম্বর সুদূর কলকাতা থেকে আসছেন আমাদের আনন্দ দিতে অঙ্কিতা ভট্টাচার্য, খুব পপুলার সিঙ্গার। আর 2 তারিখ আমাদের যে ভাসান হবে, সেই ভাসানের দলমত নির্বিশেষে সমাজের সকল অংশের লোক যাতে উপস্থিত থেকে এই ভাসানটা সুন্দরভাবে সম্পন্ন হয় এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেটার দায়িত্ব যেমন আমাদের গণেশ পুজো কমিটি, সেটার দায়িত্ব আমাদের কৈলাসহরবাসী সবাই। আমরা চাই প্রত্যেক 10 বছরে যেভাবে আমাদের সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এই 11 বছরতম বছরেও সেটা সুন্দরভাবে সম্পন্ন হয়। দুপুরবেলা, প্রত্যেক দিন দুপুরবেলা আমাদের এখানে প্রসাদ বিতরণ হয়। যেভাবে অন্ন প্রসাদ বিতরণ হয় সেভাবে অন্ন প্রসাদ হবে। আপনারা দুপুর 2টার থেকে শুরু হবে অন্ন প্রসাদ। আমাদের যেখানে পুজো মণ্ডপ হবে এখানটাই হবে। আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির সময় থেকে আমাদের স্টার্ট হবে। আমাদের এই লাড্ডু বিতরণ হয়, লাড্ডু হয়, অন্য কিছু প্রসাদ হয়, সান্ধ্য প্রসাদ যেগুলো হয় সবগুলোই আমাদের সন্ধ্যার সময় আগামী 7 দিন 27 তারিখ থেকে 1 তারিখ অবধি চলবে। আমাদের কমিটির পক্ষ থেকে সবার কাছে একটাই আবেদন, আপনারা আসুন। আমরা ক্ষমতার মধ্যে থেকে যতটুকু পারি আমরা চাই আনন্দ দিতে। এটা সবাই উপভোগ করুন এবং সুন্দরভাবে যাতে পুজোটা শেষ হয় সেভাবে নজর রাখুন, সুশৃঙ্খলভাবে যাতে শেষ হয় সেভাবে নজর রাখুন।